আল্লাহ একটি ইহুদি খ্রিস্টান সমঝোতা এবং জোটের প্রত্যাশা করছেন, তবে সেই ইহুদিরা বনি ইসরায়েলের হবে না, তারা হবে ইউরোপীয় ইহুদি। এবং সেই খ্রিস্টানরাও ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে না, তারা হবে অন্য খ্রিস্টান, যারা খ্রিস্ট ধর্মে প্রবেশ করবে। এই দুই দল মিলে একটি জোট গঠন করবে। তাদের মধ্যে ইসরায়েলের কোনো রক্ত নেই, এবং তোমাদের মধ্যে থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ক স্থাপন করবে, তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা আর আমাদের অংশ থাকবে না। আর তুরস্ক ঠিক এই কাজটিই করেছে। তুরস্ক ন্যাটো ছাড়বে না, না, মহাযুদ্ধ পর্যন্ত তুরস্ক ন্যাটোতেই থাকবে। আমরা কুরআনের একটি আয়াত দিয়ে শুরু করেছিলাম, যা আমি সবসময় সূরা নাহল থেকে নির্বাচন করি, যেখানে বলা হয়েছে, এবং আমি আপনার উপর এমন কিতাব কোরআন নাজিল করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা দেয়। এই কিতাবে হেদায়েত রয়েছে। যারা ব্যাখ্যা ও হেদায়েতের জন্য এই কিতাবের দিকে ফিরে আসে, তাদের জন্য সুসংবাদ রয়েছে যে তারা এমন কিছু বুঝতে পারবে যা অন্যরা পারবে না, এবং তারা সফল হবে যখন অন্যরা ব্যর্থ হবে। তাই আমাদের সবকিছুর ব্যাখ্যা এবং নির্দেশনার জন্য ক্রমাগত কোরআনের দিকে ফিরে আসতে হবে। আধুনিক যুগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে একটি হলো, আমরা ঠিক এই কাজটিই করছি না। হ্যাঁ, আমাদের স্বীকার করতে হবে যে আমাদের আলেমগণ, আমাদের জ্ঞানী ভাইয়েরা কোরআনের দিকে যাচ্ছেন না। না, তারা আজকের পৃথিবীর বাস্তবতা এবং আগামী দিনের মহাযুদ্ধের ব্যাখ্যা কোরআনে খুঁজছেন না। যদি আমি ভুল বলে থাকি, তাহলে আমাকে সংশোধন করার জন্য আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজ রাতে আমরা আরও একবার আমাদের জনগণকে জাগিয়ে তোলার জন্য একটি মৃদু প্রচেষ্টা চালাব, যাতে তারা চিন্তা করতে পারে, কোরআন অধ্যয়ন করতে পারে এবং কোরআন আমাদের পথ দেখাতে পারে। আমরা আমাদের আলোচনা ইরানকে দিয়ে শুরু করতে চাই। যখন আমরা তুরস্ক এবং ইরানের মধ্যে সংযোগ দেখাতে চাই, তখন আমাদের স্বীকার করতে হয় যে একটি সুন্নি এবং অন্যটি শিয়া। আখেরি জামানায়, বিশেষ করে মহাযুদ্ধের জন্য সুন্নি শিয়া বিভাজনের প্রভাব কী হবে, এটি মোটেই সহজ বিষয় নয়। এর জন্য গভীর চিন্তার প্রয়োজন, এবং আমাদের কোরআনের দিকে যেতে হবে, যা আমরা ইনশাআল্লাহ আজ রাতে করব। আমরা একজন সুন্নিকে কিভাবে সংজ্ঞায়িত করব? এখানে আমার সংজ্ঞা: একজন সুন্নি হলেন তিনি যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেন, যিনি আরবে প্রতিষ্ঠিত খিলাফত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি ছিলেন সঠিক উত্তরাধিকারী, এবং তারপরে অবশ্যই তার উত্তরাধিকারী ছিলেন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু। এটি সুন্নিদের দৃষ্টিভঙ্গি, এটি একজন সুন্নি হওয়ার মূল ভিত্তি। বাকি সবকিছু প্রান্তিক এবং অতিরিক্ত, অপরিহার্য নয়। এটি একজন সুন্নি গঠনকারী অপরিহার্য বিষয়। শিয়াদের দৃষ্টিভঙ্গি দুর্ভাগ্যবশত আমাদের জন্য বলাও কঠিন। শিয়াদের দৃষ্টিভঙ্গি হল, যদি কোনো শিয়া উপস্থিত থাকেন এবং আমি ভুল বলি, দয়া করে আমাকে সংশোধন করবেন। শিয়াদের দৃষ্টিভঙ্গি হল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন উসারপর ছিলেন, তিনি সঠিক খালিফা ছিলেন না। শিয়াদের দৃষ্টিভঙ্গি হল, আল্লাহ তার ক্ষমতা বলে আলী রাদিয়াল্লাহু আনহুকে উত্তরাধিকারী হিসেবে নিযুক্ত করেছিলেন, এবং পরবর্তীতে সেই উত্তরাধিকার নবীর আহলে বাইতের মধ্যে সীমাবদ্ধ। যদি আমি ভুল বলি, দয়া করে আমাকে সংশোধন করবেন। এটি শিয়াদের দৃষ্টিভঙ্গি যে এটি আল্লাহ নিজে নির্ধারণ করেছেন, এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল আদেশ পালন করছিলেন। এটি একটি বড় বিভাজন, একটি বিশাল বিভাজন। আমরা আজ রাতে এই বিষয়ের যোগ্যতার দিকে নজর দেব না, কুরআন এই বিষয়ে কি বলে। অন্যথায় আমরা আজ রাতের বক্তৃতা শেষ করতে পারব না। তবে কুরআন শিয়াদের দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে না। প্রশ্ন উত্তর পর্বে হ্যাঁ, আপনি চাইলে আপনার সময়ের কিছু অংশ এই বিষয়ে ব্যবহার করতে পারেন, আমি কিছু মনে করব না। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি হল, যখন ইমাম মাহদী আসবেন এবং তিনি আখেরি জামানার অন্যতম প্রধান চরিত্র, তখন তিনি এই বিষয়টি নিষ্পত্তি করবেন। যখন ইমাম মাহদী আসবেন, তখন এমন কোনো মুসলিম থাকবে না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঠিক উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেবে না। আর তাই যখন ইমাম মাহদী আসবেন, এটি একটি আশ্চর্যজনক বিষয় হতে চলেছে, এবং আমাদের শিয়া ভাইয়েরা সম্ভবত হতবাক হবেন যে ইমাম আসার সাথে সাথেই শিয়া মতবাদ শেষ হয়ে যাবে, আর কোনো শিয়া থাকবে না। সুতরাং যখন ইমাম আসবেন এবং আর কোনো শিয়া থাকবে না, তখন আপনার আর সুন্নি শব্দ
শব্দের প্রয়োজন হবে না। তাই সুন্নি এবং শিয়া উভয়ই অদৃশ্য হয়ে যাবে, কারণ যখন সবাই মেনে নেবে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সঠিক উত্তরাধিকারী ছিলেন, তখন আর সুন্নি শব্দের প্রয়োজন হবে না। যারা সুন্নি শব্দটিকে অন্য সব ধরনের অর্থে ব্যবহার করেছেন তারা এই বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক, এবং সেই সময়ে সুন্নি এবং শিয়া অদৃশ্য হয়ে যাবে। আমরা সবাই মুসলিম হয়ে যাব এবং আমরা সবাই ইমামের পিছনে একটি একতাবদ্ধ সম্প্রদায় হিসেবে যুদ্ধ করব। কিন্তু ইমাম ততক্ষণ আসবেন না যতক্ষণ না আল্লাহ তাকে পাঠাবেন। আমরা জানি যে যখন ইমাম আসবেন তখন তিনি প্রথমেই সৌদি আরবের পরিসমাপ্তি ঘটাবেন, এবং যখন ইমাম আসবেন আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত খিলাফত রাষ্ট্র আরবে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং ইসলাম আবারও একটি খাঁটি রাজনৈতিক অভিব্যক্তি লাভ করবে। এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে, যেখানে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মৃত্যুর পর উম্মতের ইতিহাসের প্রথম পর্যায় হবে খিলাফত, এবং তিনি বলেছিলেন যে শেষ পর্যায় হবে প্রথম পর্যায়ে ফিরে আসা, আর এটি ইমাম মাহদির সাথে আসবে। আমার উম্মতের জ্ঞানী ভাইয়েরা তারা আমার সাথে ভিন্ন মত পোষণ করেন এবং তারা আত্মবিশ্বাসী যে ইমামের আগেই খিলাফত রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠিত করা যেতে পারে। আমি মনে করি না যে এটি এখন পর্যন্ত পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, এবং আমি মনে করি না যে ইমাম আসার আগে এটি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হবে। এখন যা গুরুত্বপূর্ণ তা হলো এখন থেকে ইমামের আবির্ভাব পর্যন্ত সময়কাল। সুন্নি ইসলাম এবং শিয়া ইসলামের মধ্যে সম্পর্ক কি হবে, এটি এখন গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের সামনে দুটি পথ খোলা আছে। প্রথমটি হলো যেখানে আল্লাহ সূরা আনফালে বলেছেন, এবং কাফিররা একে অপরের বন্ধু ও সহযোগী। যদি তোমরাও বন্ধুত্ব ও জোট প্রতিষ্ঠা না করো তবে পৃথিবীতে বড় ফিতনা ও ফাসাদ হবে। অবশ্যই এই জোট এই উম্মতের মধ্যে এবং উম্মতের বাইরের মানুষের সাথে হবে, কিন্তু জোট প্রতিষ্ঠার প্রথম স্থান হলো ইসলামের ঘরের মধ্যে, এবং আমরা শিয়াদের মুসলিম হিসেবে স্বীকৃতি দিই। হ্যাঁ, আমরা দিই, কিন্তু আমরা ইমামত তত্ত্বে তাদের সাথে ভিন্ন মত পোষণ করি। সুতরাং আমাদের সামনে এখন থেকে মহাযুদ্ধ পর্যন্ত প্রথম যে পথটি খোলা আছে তা হলো সুন্নি বিশ্ব এবং শিয়া বিশ্বের মধ্যে বন্ধুত্ব ও জোট প্রতিষ্ঠা করা, যাতে আমরা একটি সাধারণ শত্রুর মোকাবিলা করতে পারি। এটি পাকিস্তানের টিকে থাকাও নিশ্চিত করবে। অন্য পথটি হলো যেখানে আপনি সুন্নি শিয়া গৃহযুদ্ধ উস্কে দেওয়ার জন্য আপনার পক্ষে যা যা করা সম্ভব তা সবই করবেন, এবং যদি তা কখনো ঘটে তবে সবচেয়ে বড় উপভোক্তা হবে ইসরায়েল রাষ্ট্র। এতে আমার সাথে কেউ দ্বিমত করবে না। আর তাই যারা শিয়া ইসলামের সাথে যুদ্ধের ঢাক বাজাচ্ছে তারা দাজ্জালের হাতের পুতুল হিসেবে কাজ করছে, এবং এতে সৌদি আরবের ভূমিকা কি এটি খুবই স্পষ্ট। ইয়েমেনে গত 5 বছর ধরে যে যুদ্ধ চলছে নিরীহ ইয়েমেনিদের উপর, তা গৃহযুদ্ধ উস্কে দেওয়ার জন্যই করা হয়েছিল। এটাই ইয়েমেনের যুদ্ধের অজুহাত, এবং ইরানকে আক্রমণ করার ধুমকি সুন্নি শিয়া গৃহযুদ্ধ উস্কে দেওয়ার জন্যই। এটি অতিরিক্ত ধুমকি, এবং আপনারা সবাই সে সম্পর্কে সচেতন। তবে আমাকে যা মনে করিয়ে দিতে হবে তা হলো সৌদিদের একটি এজেন্ডা আছে। তারা সুন্নি শিয়া যুদ্ধ চায়, যাতে ইসলামের ঘরে সেই সুন্নি শিয়া যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই তারা সুন্নি বিশ্বের নেতৃত্ব গ্রহণ করতে পারে, এবং সমস্ত সুন্নিদের তখন সৌদি আরবের নেতৃত্বের পিছনে সফদ হতে হবে। কিন্তু সুন্নি বিশ্বের নেতৃত্বের জন্য একজন প্রতিযোগী আছে, এবং সেই কে? উত্তর তুরস্ক। হ্যাঁ, তুরস্ক। এবং ঐতিহাসিকভাবে এখন আমাদের উসমানীয় সাম্রাজ্যের দিকে তাকাতে হবে, যে উসমানীয় সাম্রাজ্যের পুরো ইতিহাস জুড়ে কোনো বিরতি ছাড়াই তারা ক্রমাগত ইরানের শিয়া বিশ্বের উপর যুদ্ধ চালিয়েছে। সুন্নি শিয়া যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে থাকে। উসমানীয়রা দুটি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। 1 নম্বর ছিল শিয়া ইসলামের উপর যুদ্ধ চালানো, এবং 2 নম্বর ছিল অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের উপর যুদ্ধ চালানো। এবং এখন উসমানীয়রা শত শত বছরের যুদ্ধের পর সুন্নি শিয়া ঘৃণা এবং একে অপরের প্রতি শত্রুতার বীজ বপন করতে সফল হওয়ার পর, এবং উসমানীয়রা শত শত বছরের যুদ্ধের পর অর্থোডক্স খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে ঘৃণা, শত্রুতা এবং বৈরিতার বীজ বপন করতে সফল হওয়ার পর, এখন যখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি, আমি যা দেখছি, এবং সম্ভবত আপনিও আমার দৃষ্টিভঙ্গি শেয়ার করতে পারেন, তা হল তুরস্কের বর্তমান নেতৃত্বের একটি স্বপ্ন আছে উসমানীয় ইসলাম ফিরিয়ে আনার। তাদের স্বপ্ন হল তুরস্ক রাষ্ট্রকে প্রসারিত করে উসমানীয় রাষ্ট্রের পতনের সময় হারানো ভূখণ্ডের কিছু অংশ পুনরুদ্ধার করা। স্বপ্ন হল তুরস্ককে সুন্নি মুসলিম বিশ্বের নেতৃত্ব ফিরিয়ে দেওয়া, এবং সেই নেতৃত্বের স্বপ্ন পূরণের জন্যই তুরস্ক লিবিয়ার সরকারকে উৎখাত করার সেই বিদ্বেষপূর্ণ, নিন্দনীয়, পাপপূর্ণ, লজ্জাজনক প্রচেষ্টায় অংশ নিয়েছিল, এবং তার জায়গায় একটি ন্যাটো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। ন্যাটোর নিয়ন্ত্রণে এখন লিবিয়া তুরস্কের সৌজন্যে। যে ব্যক্তি এখন তুরস্কের নেতৃত্বে, তিনি ত্রিপোলিতে বিজয় উদযাপন করতে অবতরণ করেছিলেন। আমি আপনাদের সেই দিনের কথা মনে করিয়ে দিই, গাদ্দাফির হত্যার কয়েকদিন পর। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্ট বিজয় উদযাপন করতে ত্রিপোলিতে অবতরণ করেছিলেন। তারাই প্রথম এসেছিলেন, এবং তাদের পরে কে এসেছিলেন?
উত্তর, যে ব্যক্তি এখন তুরস্কের রাষ্ট্রপতি, তিনি ত্রিপুলিতে বিজয় উদযাপন করতে অবতরণ করেছিলেন, কারণ তুরস্ক লিবিয়ায় সেই লজ্জাজনক শাসন পরিবর্তনের প্রচেষ্টায় গলা পর্যন্ত জড়িত ছিল। এবং এটিই আমার উপলব্ধি। এবং যখন আমি আমার মতামত দিই, অবশ্যই আপনার আমার মতামত গ্রহণ করা উচিত নয় যতক্ষণ না আপনি নিশ্চিত হন যে এটি সঠিক। আমি আশা করি আমার শ্রোতারা তাদের হোমওয়ার্ক করবে, চিন্তা করবে এবং আমার সব কথা নির্বিচারে গ্রহণ করবে না। না, তুরস্কের উসমানীয় রাষ্ট্রকে পুনরুজ্জীবিত করার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, এবং তাই সুন্নি মুসলিম বিশ্বের নেতৃত্ব পুনরুদ্ধার করারও। এবং তাই আমার প্রথম পয়েন্ট যা আমি আজ রাতের এই আলোচনায় বলতে যাচ্ছি তা হলো, আমি তাই আশা করি যে এই তুরস্ক যা এখন ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে, তা অবশেষে ইরানের সাথে যুদ্ধ উস্কে দেওয়ার জন্য নির্ধারিত, যাতে উসমানীয়রা যা করেছিল তা সুন্নি শিয়া গৃহযুদ্ধে চালিয়ে যেতে পারে। এবং তাই এটি একটি নেতিবাচক উন্নয়ন। ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। যতক্ষণ না ইমাম এখানে নেই, শিয়ারা বিশ্বাস করে যে তাদের কাছেই সঠিক ইসলাম রয়েছে। এবং আমি বেশ কয়েকবার ইরানে গিয়েছি। তারা সবসময় আমাকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্বাগত জানিয়েছে। এবং এমনকি যখন আমরা তাদের সাথে আমাদের মতাপার্থক্য প্রকাশ করি, তখনও তারা আমার প্রতি সেই শ্রদ্ধা দেখায়। ইরানিরা, শিয়ারা কখনো আমার প্রতি অসম্মান দেখায়নি, কখনো না। আমার নিজের লোকেরাই আমাকে নানা নামে ডাকে। যতক্ষণ পর্যন্ত শিয়ারা নিজেদেরকে সঠিক ইসলামের অনুসারী হিসেবে চিহ্নিত করবে এবং তাই মক্কা ও মদিনার ওপর তাদের অধিকার রয়েছে বলে মনে করবে, এবং সেই দিনের অপেক্ষায় থাকবে যখন এই সৌদি রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে, যেমনটি তারা জানে যে এটি বিলুপ্ত হবে, তখন আমি সতর্ক করতে চাই যে আমরা মহাযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে ইরানকে প্রলুব্ধ করার এবং তাকে একটি ফাঁদে ফেলার চেষ্টা হতে পারে। ইরানের জন্য ফাঁদ, এবং আমি পূর্ববর্তী বক্তৃতায় এর উল্লেখ করেছি। কিন্তু আজ রাতেই প্রথমবার আমরা এই বিষয়টি নিয়ে কোনো তাড়াহুড়ো ছাড়াই বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ পাচ্ছি। ইরানের জন্য ফাঁদ হবে একটি সামরিক হামলা, সম্ভবত ইসরায়েলের দ্বারা, যা ইরানকে ধ্বংস করার উদ্দেশ্যে নয়, একেবারেই নয়, শুধু একটি সামরিক হামলা যা ইরানকে প্রতিশোধ নিতে উস্কে দেওয়ার জন্য। এবং ফাঁদ হবে ইরানকে বাহরাইন দখল করে প্রতিশোধ নিতে বাধ্য করা, এবং ইরানকে বাহরাইন দখল করা থেকে বিরত রাখার মতো কিছুই থাকবে না। বাহরাইন ইরানের জন্য সহজ শিকার। ইরান একটি শক্তিশালী সামরিক শক্তি, এবং ন্যাটো বা এমনকি সৌদি আরবও বাহরাইনকে বাঁচাতে হস্তক্ষেপ করবে না, কারণ এটি একটি ফাঁদ। এটি একটি ফাঁদ, এবং যদি ইরান এই ফাঁদে পা দেয়, তবে ইরানের বিরুদ্ধে যেই সামরিক হামলা চালাক না কেন, ইরানের প্রথম প্রতিক্রিয়াগুলোর মধ্যে একটি হবে বাহরাইন দখল করা। যদি ইরান তা করে, তবে ইরানের ওপর ফাঁদের দরজা বন্ধ করার জন্য মঞ্চ প্রস্তুত হয়ে যাবে, কারণ বাহরাইন থেকে মদিনা এবং মক্কার পথ পরিষ্কার হয়ে যাবে। মদিনা, কারণ মদিনা থেকে ইমাম আবির্ভূত হবেন এবং তিনি মক্কার দিকে ছুটে যাবেন। এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হল যে একজন খালিফা মারা যাবেন। এবং আমার দৃষ্টিভঙ্গি, যা আমি ২০-২৫ বছর বা তারও বেশি ধরে ধারণ করে আসছি, তা হলো এখানে খালিফা শব্দটি খালিফাত রাষ্ট্রের জন্য নয়, না, খালিফা এখানে যে কোনো শাসকের জন্য ব্যবহৃত হয়েছে। এবং তাই আমি অনেক বছর আগে পরামর্শ দিয়েছিলাম, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো জন্মগ্রহণও করেননি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করছেন তা হলো একজন সৌদি রাজা মারা যাবেন, তিনিই সেই খালিফা। এবং যখন সেই সৌদি রাজা মারা যাবেন, তখন উত্তরাধিকার নিয়ে মতবিরোধ দেখা দেবে। যখন আমি ২০-২৫ বছর আগে এই মতামত দিয়েছিলাম, তখন কেউ এই মতামত পোষণ করত না। এখন আমার আশ্চর্যের বিষয়, এটি বিশ্বজুড়ে সর্বজনীনভাবে গৃহীত হচ্ছে যে একজন সৌদি রাজা মারা যাবেন, এবং যদি তিনি সালমান হন, তবে সালমান মারা যাওয়ার সাথে সাথে কি ঘটবে? মোহাম্মদ বিন সালমান তখন রাজা হিসেবে অভিষিক্ত হবেন। এবং যখন তিনি রাজা হিসেবে অভিষিক্ত হবেন, আমি বিশ্বাস করি সব ধরনের সমস্যা শুরু হবে, এবং আপনি তখন সৌদি রাজ পরিবারের মধ্যে তীব্র মতবিরোধ দেখতে পাবেন। মোহাম্মদ বিন সালমান রাজা হওয়ার পর সৌদি রাজ পরিবারের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে। মতবিরোধ কতদিন স্থায়ী হবে আমরা জানি না, আমি জানি না, কিন্তু এই তীব্র মতবিরোধের সময়েই ইমাম মদিনা থেকে আবির্ভূত হবেন এবং মক্কার দিকে ছুটে যাবেন। এবং যখন তিনি মক্কায় পৌঁছাবেন, তখন লোকেরা তাকে কাবার কাছে বাইয়াত গ্রহণ করতে বাধ্য করবে, এবং তিনি তখন নিজেকে ইমাম হিসেবে ঘোষণা করবেন। সুতরাং আমরা কিভাবে জানব যে এটি আসল ইমাম নাকি অন্য কেউ? ইরানকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এটি ইরানের জন্য পাতাভাত। আপনি কিভাবে পার্থক্য করবেন যে এটি আসল ইমাম নাকি অন্য কেউ? যদি ইরান কখনো বাহরাইন দখল করে, তবে ফাঁদ হবে ইরানকে মক্কা ও মদিনার দিকে একটি সামরিক হামলা চালাতে প্রলুব্ধ করা, এবং এটাই তারা চায়, কারণ আরবের মধ্যে একটি ইরানি সামরিক হামলা সুন্নি শিয়া গৃহযুদ্ধ উস্কে দেবে, এবং এটাই ইসরায়েল চায়। এখন পর্যন্ত ইরান এই ফাঁদে পা দেয়নি, মূলত রাহবারের কারণে।
যিনি একজন খুবই স্থির মস্তিষ্কের জ্ঞানী এবং আন্তরিক মুসলিম। হ্যাঁ, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু যদি তিনি চলে যান এবং তার জায়গায় এমন কেউ আসে যার সেই ধরনের বিচক্ষণতা না থাকে, তাহলে যেহেতু রাহবার ইরানের সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করেন, তাই ইরানকে মক্কা ও মদিনায় আক্রমণ চালাতে প্রলুব্ধ করা সম্ভব হতে পারে এবং তা সুন্নি শিয়া গৃহযুদ্ধ উস্কে দেবে। এবং যখন তা ঘটবে, তখন সৌদি আরব সুন্নি মুসলিম বিশ্বের নেতৃত্ব গ্রহণ করবে। আমি বিশ্বাস করি যে তুরস্কের পরিকল্পনা হল এমন সম্ভাবনা এড়ানোর চেষ্টা করা, এবং কারণ তুরস্ক হারানো উসমানীয় ভূখণ্ড পুনরুদ্ধার করতে চায় এবং এই প্রক্রিয়ায় সুন্নি ইসলামের উপর নেতৃত্বের ভূমিকা পুনরুদ্ধার করতে চায়। আমি দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেছি এবং আপনাদের মধ্যে কেউ কেউ সম্ভবত এটি সম্পর্কে সচেতন যে আমরা একদিন উত্তর সিরিয়ায় একটি তুর্কি সামরিক হামলা দেখতে পাব। আমি জানতাম না যে আমি এটি দেখার জন্য বেঁচে থাকব, কিন্তু এটাই মাত্র শুরু হয়েছে। উত্তর সিরিয়ায় একটি তুর্কি সামরিক হামলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হল যে মালহামা, মহাযুদ্ধ, উত্তর সিরিয়ায় একটি সামরিক হামলার মাধ্যমে শুরু হবে, এবং তিনি শহরগুলোর নামও দিয়েছেন এবং বলেছেন যে রোম, পশ্চিম এতে জড়িত থাকবে এবং তাদের সৈন্য অবতরণ করাবে। তাই যখন মার্কিন প্রেসিডেন্ট উত্তর সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন, তখন কুর্দিরা হঠাৎ বুঝতে পারে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। কুর্দিরা এখন কাঁদছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরিত্যাগ করেছে এবং এখন তারা মস্কোর দিকে উড়ে যাচ্ছে। এরা কেমন লোক? সুতরাং যখন মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করে যে তারা উত্তর সিরিয়া থেকে তাদের সৈন্য প্রত্যাহার করছে, আমি বুঝতে পেরেছিলাম যে এটি পরিকল্পনারই একটি অংশ। এটি সিরিয়ায় আমেরিকানদের পরাজয় নয়, যেমন অনেক রাজনৈতিক ভাষ্যকার এখন মন্তব্য করছেন যে আমেরিকানরা সিরিয়ায় পরাজিত হয়েছে। না, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের মধ্যে একটি গোপন বোঝাপড়া। তাহলে তুরস্কের এজেন্ডা কি? যে আমেরিকানরা গোপনে তুরস্কের সাথে জোটে থাকবে। কিন্তু ভুলে যাবেন না যে তুরস্ক ন্যাটোর সদস্য, এবং ন্যাটোতে সদস্যপদ সম্পর্কে আল্লাহ কি বলেন? আমি এই বিষয়টি 20 বছর বা তারও বেশি সময় ধরে পড়াচ্ছি, এবং আমার ভাইয়েরা, ইসলামের জ্ঞানী আলেমরা আমাকে শুধু উপেক্ষা করেন। অনুগ্রহ করে আমাকে উপেক্ষা করুন। কুরআন থেকে ন্যাটোর তুর্কি সদস্যপদের প্রভাব কি তা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুরস্ক উত্তর সিরিয়ায় আক্রমণ শুরু করেছে, এবং আমরা এখন যা দেখছি তা হল আমেরিকান ভাইস প্রেসিডেন্টের কুর্দিদের সরিয়ে নেওয়ার আয়োজন করার চেষ্টার মাধ্যমে কেবলই কৌশলগত চাল, কিন্তু পরিকল্পনাটি আগামী দিনগুলোতে প্রকাশ পাবে, এবং এটাই এই বক্তৃতাটিকে আমার জন্য আরও কঠিন করে তুলেছে। আসুন এখন কুরআনের দিকে যাই, এবং মাশা আল্লাহ, এখানে আমাদের একজন বুদ্ধিমান দর্শক আছেন। যদি এমন কেউ উপস্থিত থাকেন যারা দারুল উলুমের স্নাতক, আমি আপনাকে আমাকে সংশোধন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ রাতে আপনাদেরকে কুরআন অধ্যয়নের সঠিক পদ্ধতি শেখানোর সময় আমার নেই, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের কুরআন অধ্যয়নের পদ্ধতির উপর আমার বই পিছনে আছে, এবং সঠিক পদ্ধতি হল আপনি কুরআনের কোনো আয়াত বা আয়াতের কোনো অংশকে বিচ্ছিন্নভাবে গ্রহণ করবেন না। না, আপনি ভুল করবেন, কিন্তু আজ রাতে এই বিষয়টি শেখানোর সময় আমার নেই। সুতরাং আসুন সূরা মায়েদাতে যাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেন তা দেখি। আমি আশা করি আলেমরা শুনছেন, কারণ তারা ব্রিটেন জুড়ে আমার জন্য দরজা বন্ধ করে দিচ্ছেন। তারা আমার জন্য দারুল উলুম এবং মসজিদের দরজা বন্ধ করে দিচ্ছে, এবং মজার বিষয় হলো তারা যত বেশি আমার জন্য দরজা বন্ধ করছে, আল্লাহ আমাকে তত বেশি জ্ঞান দিচ্ছেন। তাই দরজা বন্ধ করতে থাকুন। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না। একজন সাধারণ পাঠক এই আয়াতের অংশটিকে বিচ্ছিন্নভাবে গ্রহণ করে, এবং সেই পাঠক এই সিদ্ধান্তে পৌঁছায় যে আল্লাহ সকল ইহুদি এবং সকল খ্রিস্টানদের কথা বলছেন যখন তিনি বলেন যে তাদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না। কিন্তু এটা ভুল, কারণ কুরআনে কোনো স্ববিরোধিতা নেই। আল্লাহ কুরআনে তাই বলেছেন, যদি এই কুরআন আল্লাহ ছাড়া অন্য কোনো উৎস থেকে আসত, তবে তারা এই কুরআনে অফুরন্ত অসামঞ্জস্য ও বৈষম্য খুঁজে পেত। কিন্তু এই কুরআন অসামঞ্জস্য ও স্ববিরোধিতা থেকে মুক্ত। কিন্তু যদি আপনি বলেন যে আল্লাহ বলছেন সকল ইহুদি এবং সকল খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না, তবে কুরআনে স্ববিরোধিতা দেখা দেবে। কেন? কারণ আল্লাহ বলেন যে শেষ সময়ে এমন এক খ্রিস্টান জাতি হবে যারা তোমাদের প্রতি ভালোবাসা ও স্নেহে সবচেয়ে নিকটবর্তী হবে। এটি সূরা মায়েদাতে আছে। তাই আপনাকে সেই লোকদের বলতে হবে যারা আপনার প্রতি ভালোবাসা ও স্নেহে সবচেয়ে নিকটবর্তী। আমরা আপনার সাথে বন্ধুত্ব করতে পারবো না, এটি স্ববিরোধী। কুরআন বলে যে আপনি একজন খ্রিস্টান মহিলাকে বিয়ে করতে পারেন। তাই যখন আপনি তাকে বিয়ে করবেন, আপনাকে তাকে বলতে হবে আমার প্রিয় স্ত্রী। আপনি আমার স্ত্রী হতে পারেন, কিন্তু আপনি আমার বন্ধু হতে পারেন না। এটি স্ববিরোধী। কুরআন বলে তাদের খাবার তোমাদের জন্য হালাল। তাই আপনার খ্রিস্টান বন্ধু আপনাকে খাবারের জন্য আমন্ত্রণ জানালে আপনি সেই খাবার খান যা তার জন্য হালাল।
কিন্তু যখন আপনি তার সাথে বসবেন তখন আপনাকে আপনার খ্রিস্টান বন্ধুকে বলতে হবে, শোনো বন্ধু, আমরা একসাথে রুটি খেতে পারি, কিন্তু আমরা বন্ধু হতে পারি না। এটি স্ববিরোধী। সুতরাং এই আয়াতের এমন কোনো ব্যাখ্যা হতে পারে না যে সকল ইহুদি এবং সকল খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না। তাহলে কুরআন কি বলছে? আল্লাহ সকল খ্রিস্টানদের কথা বলছেন না, বরং কিছু খ্রিস্টানের কথা বলছেন। এবং তিনি সকল ইহুদির কথা বলছেন না, তিনি কিছু খ্রিস্টানের কথা বলছেন। আল্লাহ বলছেন সকল ইহুদি এবং সকল খ্রিস্টানদের বন্ধু বানাইও না। তিনি বলছেন এমন ইহুদি এবং এমন খ্রিস্টানদের বন্ধু ও মিত্র হিসেবে গ্রহণ করো না যারা নিজেরা একে অপরের বন্ধু ও মিত্র। আমি দুঃখিত বার্মিংহ্যাম যে আমাকে আবার এই সব করতে হচ্ছে। আমি অতীতে অনেকবার এটা করেছি, কিন্তু তারা শোনে না। তাই আমাকে আরও একবার এটা করতে হবে এবং এই বক্তৃতার মূল্যবান সময় কুরআনের এই আয়াতের উপর ব্যয় করতে হবে। আল্লাহ একটি ইহুদি খ্রিস্টান সমঝোতা এবং জোটের প্রত্যাশা করছেন, কিন্তু সেই ইহুদিরা বনি ইসরায়েলের হবে না। তারা হবে ইউরোপীয় ইহুদি। এবং সেই খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামের অনুসারী হবে না। তারা হবে অন্য খ্রিস্টান যারা খ্রিস্ট ধর্মে প্রবেশ করবে। এই দুই দল মিলে একটি জোট গঠন করবে এবং তাদের মধ্যে ইসরায়েলের কোনো রক্ত নেই। এবং তোমাদের মধ্যে থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ক স্থাপন করবে, তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা আর আমাদের অংশ থাকবে না। এবং এটাই তুরস্ক করেছে। তুরস্ক ন্যাটো ছাড়বে না। না, তুরস্ক মহাযুদ্ধ পর্যন্ত ন্যাটোতেই থাকবে, কারণ ন্যাটোর পক্ষে তুরস্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে। এবং তাই এখন আমরা মহাযুদ্ধের কাউন্টডাউন দেখছি, তৃতীয় বিশ্বযুদ্ধ। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এটি উত্তর সিরিয়ায় শুরু হবে, উত্তর সিরিয়ায়। এবং ঠিক সেখানেই তুরস্ক এখন তার সামরিক সংগ্রাম শুরু করেছে। এবং আমি আপনাদের এখন মনে করিয়ে দিচ্ছি যে এই তুরস্ক, যা সুন্নি মুসলিম বিশ্বের নেতৃত্ব গ্রহণ করতে চায়, তা কুরআনের মতে এই উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে কেউ তাদের দিকে ফেরে। তারা কারা? ইহুদি খ্রিস্টান জোট, যা এখন জায়নবাদী জোট নামে পরিচিত, যার সামরিক বাহিনী হিসেবে ন্যাটো রয়েছে। যে কেউ তাদের সাথে বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ক স্থাপন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত। কুর্দিরা অবশ্যই কুরআন জানে না, ইসিলিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জোটে গিয়েছিল। কিন্তু তুরস্কের আরও ভালো জানা উচিত। এবং তাই এখন মঞ্চ প্রস্তুত। আমেরিকানরা তাদের সৈন্য প্রত্যাহার করে ছায়াযুদ্ধ করছে। ট্রাম্প আপনাদের সবকিছু বলছেন না। না, যখনই তুরস্ক সিরিয়ার আরও গভীরে প্রবেশ করবে এবং আপনারা আসল যুদ্ধ শুরু হতে দেখবেন, তখনই হাদিসটি পূর্ণ হতে পারে।